আসন্ন ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড় সর্বত্র চষে বেড়াচ্ছে। ভারতীয় জনজাতি মোর্চা তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে দুষ্কি কমিউনিটি হল জনজাতি সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। এদিনের এই জনজাতি সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভাপতি পাতাল কন্যা জমাতিয়া, তেলিয়ামুড়া মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি প্রজামানিক কুকি সহ অন্যান্যরা। এদিনের এই জনজাতির সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, এদিনের এই জনজাতির সম্মেলনে প্রায় শতাধিক জনজাতি অংশের মানুষজনেরা উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে ওনারা প্রতিজ্ঞাবদ্ধ হন আগামী 16 ফেব্রুয়ারি যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ভারতীয় জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টিকে আরো বিপুল পরিমাণে ভোট দিয়ে ত্রিপুরা রাজ্যে জয়ী করবে এবং তেলিয়ামুড়াতেও সরকার গঠনে সাহায্য করবে। এ নিয়েই এদিনের এই সম্মেলনে বিস্তর আলোচনা হয় বলে জানান বিধায়িকা। ভারতীয় জনজাতি মোর্চা তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই জনজাতি সম্মেলনে জনজাতি অংশের মানুষদের উপস্থিতি এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের জনজাতি সম্মেলন আমরা করছি ভারতীয় জনতা পার্টি। তো আমরা বর্তমানে দুষ্কি কমিউনিটি হলে রয়েছি। দুষ্কি কমিউনিটি হলে আমাদের প্রায় 7 শতাধিকের ঊর্ধ্বে জনজাতি নিয়ে আমাদের এই আজকে সম্মেলন হয়েছে। এই সম্মেলন থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি 2023-এর নির্বাচনে আমরা 16 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে ভারতীয় জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টিকে আরও বিপুল পরিমাণ ভোট দিয়ে যাতে ত্রিপুরা রাজ্যে জিতাতে পারে এবং তেলিয়ামুড়াতেও সরকার গঠনে তারা সাহায্য করতে পারে, এই নিয়ে আজকে বিস্তর আলোচনা হয় এবং আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই জাতি জনজাতি মিলে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এই সরকারকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করব। তাদের কাছ থেকে কিরকম সাড়া পেয়েছেন আজকে? বিপুল সাড়া, আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। এখানে প্রচুর জনজাতি আজকে এসছে এবং আমাদের পুরো বাজারটাই আজকে এখানে ভরে গেছে, হল ঘরেও জায়গা হচ্ছে না, এত জনজাতিরা এসছে। কারণ আমরা জানান দিতে চাই যে জনজাতি সংগঠন ভারতীয় জনতা পার্টির কোনোভাবেই দুর্বল নয় এবং প্রচণ্ড শক্তি নিয়েই তারা এই বিধানসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।